তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী রসুল্লাবাদ দক্ষিণ পশ্চিম পাড়া খন্দকার মাওলা আলী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সভাপতি জনাব খন্দকার ফুরকান উদ্দিন মাস্টার সাহিব, আজকের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান সাহিব, মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান মেহমান রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার মনির হোসেন সাহেব, এতক্ষণ আলোচনা করেছেন হযরত মাওলানা মেজবাউদ্দিন আল কাদরি পীর সাহিব, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহিব, মাহফিল পরিচালনায় মাওলানা মামুনুর রশিদ ইউনুসি সাহিব, বিশেষ করে মাজিদুল ইসলাম হেপুমিয়া সাহেব, খন্দকার মাইনুদ্দিন সাহেব সহ মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, চাকরিজীবী ব্যবসায়ী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর পারার 262 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাত দিয়ে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেই মাসে যেই রাতে জান্নাতের বাগানে বসেছি, আরবিতে এই মাসটার নাম হচ্ছে জমাদিউস সানি। জমাদিউস, তার আগের মাসটার নাম ছিল জমাদিউল আউয়াল, আর এই মাসটার নাম হলো জমাদিউস সানি। তো মাসগুলার নাম, আরবি মাসগুলার নাম রাখা হয়েছে ওয়েদারের দিককে বিবেচনা করে, পরিবেশ এবং ওয়েদার এটাকে বিবেচনা করে আরবি মাসগুলার নাম হয়েছে। যেমন জমাদিউল আউয়াল, জমাদা শব্দটাকে শীতকালীন শব্দটাকে বলা হয় জমাদা, অর্থাৎ আরব দেশে যখন শীতের আগমন হতো তখনকার সময়টাকে বলা হতো জমাদিউল আউয়াল। আর জমাদিউস সানি বলা হয় শীতের দ্বিতীয় মাস, অর্থাৎ আরব দেশে এই 2 মাসে শীত থাকতো, যেই কারণে এই একটা মাসের নাম ছিল জমাদিউল আউয়াল, আর একটা হচ্ছে জমাদিউস সানি। তো যেমন জমাদিউস সানি দ্বিতীয় শীতের মাস, আমরা এখনো শীতের মধ্যেই নবীর বাগানে বসেছি, ঠিক কিনা কোন? এই সময়টাতে যখন আরবের এই মাসের নামকরণ হয়েছিল তখন তাদের আর্থিক সংকট থাকতো, যেটাকে গ্রীষ্মকাল এবং শীতকাল আরব দেশে আর্থিক সংকট থাকতো। আরবীয়রা এই মাসটার মধ্যে এরা বেশি আরামপ্রিয় ছিল। আমাদের দেশে দেখবেন শীতকাল আসলে অনেক মানুষ আরামপ্রিয় হয়ে যায়, কম্বলের নিচ থেকে বের হতে চায় না,
আসেনি? আবার কেউ কেউ দেখবেন যাদের কম্বলও লাগে না, লেপও লাগে না, কিছুই লাগে না, এরা মৌলার ধ্যানে ব্যস্ত থাকতে গেলে অনেক সময় দেখবেন পোশাক যদি পাতলাও হয়, এরা কখনো আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় না। কথা কোন ঠিক কিনা? আপনারা বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। ধন সম্পদ কাইরা নেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে আমি ধনী হতে পারি, কালকে ফকিরও হয়ে যেতে পারি। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা এক হাতে কখনো থাকে না। আজকে আমার হাতে, কালকে আপনার হাতে। ঠিক এই রকম ভাবে নিজে নিজে কেউ ইজ্জত অর্জন করতে পারে না যদি আল্লাহ ইজ্জত না দেন। ঠিক না বেঠিক? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারেন, আল্লাহ চাইলে ইজ্জত কেড়ে নিতে পারেন। ঠিক কিনা বলুন ভাইয়ের আমার? তো আজকে যে আলোচনাটা আমরা করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, সম্পদ অর্জন করার পরে যাদের মধ্যে কোনো রিয়া থাকে না, অহংকার থাকে না, ফখর থাকে না, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু মানুষ 5 কানি 10 কানি 50 কানি 100 কানি জায়গা জমির দায়িত্ব যদি পায়, 1টা 2টা বাড়ির মালিকানা যদি পায়, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হয়, লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষের মধ্যে অহংকার বেড়ে যায়, তকব্বুরি বেড়ে যায়। অনেকেই বলে আমি এতটা বাড়ির মালিক, এতটা গাড়ির মালিক, এতটুক জায়গার মালিক। আপনারা বলুন আসল মালিক কে? আরো জোরে বলুন কে? সত্যিকারের মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। আল্লাহ কয় আমি ইচ্ছে করলে সম্মান দিতে পারি, ইচ্ছে করলে সম্মান কেড়ে নিতে পারি। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। কাজেই আরশি দারশি করে কোনো লাভ নেই, তামাশা করে কোনো লাভ নেই। দেখুন আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাকে কি ঘোষণা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। জুড়ে বলুন ঘোষণাটা কার? এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে জগৎবাসীরা যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, আর ব্যয় করার পরে যারা অনুগ্রহ প্রকাশ করে না, অহংকার করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের দিলের মধ্যে আঘাত দেয় না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রয়েছে, উত্তম পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যারা সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, মানুষকে কষ্ট দেয় না, অহংকার করে না, রিয়া করে না, আল্লাহ তাআলা বলে এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো পেরেশানির মধ্যে পড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, আমার বাবাজিরা, বন্ধুরা, সম্পদ নিয়ে যদি আড়াই বড়াই করা যাইতো তাইলে সবচাইতে বেশি বড়াই
করতে পারতেন, অহংকার করতে পারতেন। পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা ওনাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এত পরিমাণ সম্পদের মালিক হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু সম্পদ পাওয়ার পরেও তিনি কখনো অনুগ্রহ প্রকাশ করতেন না, মানুষকে কখনো গর্ব করতেন না যে আমি দানকারী, আমি দানশীল, এই রকম অহংকার কখনো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন না। যেই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানি উপাধি প্রদান করেছিলেন। গানি এটা আরবি এবং ফার্সি ভাষার সংমিশ্রণে গঠিত, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান ব্যক্তি। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধনী বলে আখ্যায়িত করেছিলেন রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? এটা কখন দিয়েছিলেন? কখন আমার নবী গানি উপাধি দিয়েছিলেন? ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা একেবারে যখন কম ছিল, কাফেররা যখন মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত, ইসলাম ধর্ম নিয়ে কাফেররা ষড়যন্ত্র করত, আমার মায়ার নবীকে হত্যা করার জন্য এরা ফয়সালা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু রহমাতাল লিল আলামিন নবী, মুসলমানদের সংখ্যা কম হলেও কালেমার দাওয়াত দিতে রাসূল ভুলেন নাই। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিলে কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করত, এরা দয়াল নবীর সঙ্গে বিয়াদবি করত। কিন্তু ভাইয়ের আমার, এক পর্যায়ে দেখা গেল সমস্ত বেদিনরা একত্রিত হইয়া মুসলমানদেরকে নির্যাতন করার জন্য এরা প্রিপারেশন নিয়েছে, মুসলমানদের উপর হামলা করার জন্য প্রিপারেশন নিয়েছে। তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন, যেইভাবেই হোক এটার প্রতিহত করতে হবে, তাদের মোকাবেলা করতে হবে। আর ওই মোকাবেলা করার জন্য অস্ত্র শস্ত্রের প্রয়োজন